গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। ঝুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। দেখো, সকাল সকাল এক গামলা গরম জল করলাম। তো বিছানাপত্রগুলো আজকে সব পরিষ্কার করব। বেশ কয়েকদিন আগে থেকে দেখছি বিছানাগুলো নোংরা হয়ে গেছে, তবু দেখছি সে একবারই কাচবো পুজোর মুখেতে। তো এই যে আজকে কাচতে চলে এলাম। আর এই গামছাটার জন্য আরও আমি গরম জল করলাম। তো দেখছি গরম জল যখন করতে হচ্ছে একটু বেশি করে করি, তাহলে বালিশের কভারগুলো সব দেওয়া হবে। আর জলটা এত গরম হয়ে গেছে যে মাখানোর পর যে হাতে করে চেপে নেংড়াবো, তো সেটা পারছি না। খুব গরম হয়ে গেছে, মনে হচ্ছে হাত দিলেই ফোসকা পড়ে যাবে। বালিশের কভারগুলো বেশ কিছুদিন না কাচলেই তেলচিট ধরে যায়। তখন গরম জল করে মাখিয়ে কাচলে খুব ভালো পরিষ্কার হয়। কিন্তু গরম জলটা আমার আবার বেশি হয়ে গেছে। আর এই কভারগুলো সব টেরিকটের, মনে হচ্ছে জড়ো জড়ো হয়ে যাবে। তখন আমার দেখতে বিচ্ছিরি লাগবে। দেখাই যাক কি হয়। এই গামছাটা নিয়ে ও বাইরে কাজে গিয়েছিল। আর এত তেলচিট ধরে গেছে এই গামছাটা, ঠান্ডা জলে কাচ্ছি তো কিচ্ছু পরিষ্কার হচ্ছে না। তো মনে হচ্ছে ফেলে দিতে হবে। তো সেই জন্য গরম জলে ভালো করে এই গামছাটাকে আগে স্নান করালাম। দিয়ে যে এখন কেচে নেবো। তো ভাবলাম যে বাড়ির সমস্ত কাজগুলো করে নিই, তারপরে কাচবো। তারপর দেখছি না, কলের জলটা দিয়েছে, বসে বসে কাচলে কাঁচা হয়ে যাবে। আবার সকাল থেকে মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। এখন তো মেঘের কোনো ভরসা নেই, শরতের মেঘ যেখানেই দাঁড়াচ্ছে সেখানেই বৃষ্টি হচ্ছে। তবে আমাদের এদিকে বৃষ্টিটা কমই হয়েছে। কলকাতার এদিকে তো সব ভাসছে দেখছি ফোনেতে। এখন যে দেশে যাই কিছু হয়ে যাক না কেন, সব বাড়ি বসেই খবর পাওয়া যায়। কাউকে আর জিজ্ঞাসা করতে হয় না যে কি হয়েছে বলে, তাই না? দেখছি কলকাতার রাস্তাঘাট সব জলে ডুবে আছে, গাড়ি পর্যন্ত চলছে না। কি অবস্থা তাহলে! আবার এই পুজোর 4 দিনই বলছে ঝড় বৃষ্টি হবে। তাহলে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা নতুন নতুন পোশাক কিনছে, পুজোতে পরবো, আনন্দ করবো, ঘুরে বেড়াবো, তাদের কি অবস্থা? আমাদের কথা বাদ দিলাম, আমরা তো ঘরেতেই থাকবো, যেমন পোশাক পরে থাকি সেই রকমই থাকবো। রান্নাবান্না, ঘরের কাজ এই নিয়েই ব্যস্ত থাকি। নতুন পোশাক তো আর পরি না। কিন্তু ওই ছোটো ছোটো ছেলেমেয়েরা, তাদের কি অবস্থা? তাদের আনন্দটাই মাটি হয়ে যাবে। আর প্রত্যেক বছর পুজো মানেই বৃষ্টি, বৃষ্টি হতেই হবে। ছেলেদের থেকে মেয়েদের ড্রেসগুলো খুব ভালো লাগে দেখতে। বাচ্চা বাচ্চা মেয়েরা যখন সুন্দর সুন্দর পোশাক পরে আসে রকমারি, তখন দেখতে এত ভালো লাগে না। সব কাঁচা হয়ে গেল, এখন উপর দিয়ে চললাম অ্যাডভেস্টার চালে। তো ওই চালেতে উঠে আর কি সব মেলে দেবো। আজ কিন্তু ওয়েদারটা সকাল থেকে দারুণ আছে, তাই বিছানাগুলো রোদে দেবো। আর বিছানার কভার টভার সব রোদে দেবো, দিয়ে একদম শুকিয়ে খড়মটে হবে, তখন নামিয়ে নিয়ে যাবো। আকাশটা দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর আমি হেসে হেসে কথা বলছি পাশের বাড়ির কাকিমার সঙ্গে। দুপুরবেলায় রান্না করতে এসেছি। তো কী রাঁধবো, প্রত্যেক দিন তো একই চিন্তা ভাবনা যে কী রান্না হবে। তো ছেলেটা বললো, মা আজকে তাহলে পেঁয়াজি করো। দিয়ে পেঁয়াজি করছি, ডিম ভাজবো, আর মুসুর ডাল ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি, ব্যাস এই রান্না আজকে। আমরা প্রায় প্রায় দিনই রাত্রেবেলায় পেঁয়াজি করে জল ঢালা ভাত খাই, খুব ভালো লাগে। একদম তেল দিয়ে মুচমুচে করে ঝাল ঝাল করে পেঁয়াজিগুলো করলাম। আর এই যে এখন ডিমটা ভেজে নিচ্ছি। ছুকছাক রান্না, তাড়াতাড়ি হয়ে গেল। একদম গরম গরমই করছি, ডিম ভাজা, পেঁয়াজি সব কিছুই। আর ওইদিকে ফ্যানের হাওয়াতে ভাত ঢেলে দিয়েছি। আর এই যে কৌটো ভরে মুসুর ডাল ভাতে দিয়েছিলাম। তো এই ডাল ভাতে দুপুরবেলায় ভাত খেয়ে শুয়েছিলাম। তো উঠে এখন এই যে ঘুঁটেগুলো ভরবো, অনেক বড় বড় ঘুঁটে। এখানটাতে রোদ থাকে সারা সারা দিনই। তো এখানেই মেলে দেওয়া হয়েছিল, শুকিয়েও গেছে। এখন তুলে রেখে দিই। আজকে রোদের এত জোর ছিল কি বলবো, ফাটাফাটি জোর। আমি যে বিছানাগুলো তখন রোদে দিয়েছিলাম সকালবেলাতে, আর যে সমস্ত কেচে রোদে দিয়েছিলাম সব শুকিয়ে খটমটে হয়ে গেছে। এক্ষুনি তুলে নিয়ে এসে রেখে দিলাম, তারপরে ঘুঁটেগুলো ভরতে এলাম। আর দেখো বাইরে তো ঘুঁটে আছে, ভুলে গেছি। আমি আবার ঘুঁটেগুলো ঘরে ভরে দিচ্ছি। তো বাইরে ঘুঁটে সব নিয়ে এসে রেখে দিলাম, দিয়ে এখন ঝাঁট দিয়ে দেবো। আর এখন দিনটা এত ছোট হয়ে গেছে, দুপুরবেলা ভাত খেয়ে শুতে যাচ্ছি, তো উঠে দেখছি ও বাবা 5টা বেজে গেছে। ঘুম তো হয় না। যখন অনেক বড় বেলা হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তখনও পর্যন্ত ঘুম হয় না। আর এখন তো বেলাটা ছোট হয়ে গেছে, কি জানি দুপুরবেলাতে একদম আমার ঘুম আসতে চায় না, শুয়েই থাকি। দিয়ে ফোন করি, ফোন দেখি, এইসবই করি। আর সন্ধ্যাবেলাতে যেই সন্ধ্যা হবে 9টা বেজে যাবে অমনি ব্যাস, তখন আমাকে ঘুমাতে যেতেই হবে। আর কিচ্ছু করার নেই, আমি একদম তখন আর জেগে বসে থাকতে পারি না। দুপুরবেলায় ঘুম হওয়াটা ভালো, শরীর ভালো থাকে, ঝরঝরে থাকে। কোনো কোনো দিন যদি বাই চান্স আমার দুপুরবেলায় ঘুমটা হয় না একটু, তাহলে আমার সেদিনে খুব ভালো লাগে, খুব। তো বন্ধুরা, তোমাদের সবার কাছে অনুরোধ আমার পাশে থাকার জন্য। যারা পুরনো বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর যারা নতুন বন্ধু হয়ে আসছো তো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অবশ্যই করো আর সঙ্গে থেকো। ওইদিকে ওই বড় মাটাও ঝাঁট দিচ্ছে। তো এখন তো বিকেলবেলায় সবাই ঝাঁট পা দেওয়ারই সময়। আমি ভাবলাম যে আমার হয়তো ঝাঁট দেওয়া দেরি হয়ে গেছে, কেননা 5টা বেজে গেছে। তো দেখছি না, ওই বড় মাটাও ঝাঁট দিচ্ছে। এখনও এঁটো বাসনগুলো পড়ে আছে, দুপুরবেলা ভাত খেয়ে নামিয়ে রেখে দিয়েছি কলতলায়। তো ঝাঁট দেওয়া হয়ে গেলে বাসনগুলো ধোবো, এরপরে বাইরে দুয়ারটা ঝাঁট দেবো। বাইরে দুয়ারটা এত ঘটিং আর পাথর বেরিয়ে গেছে, ঝাঁট দেওয়া বলতে শুধু ঘটিং পাথরগুলোকেই ঝাঁট দেওয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।